আজকে আমি বানিয়েছি লাউ দিয়ে মুগ ডাল। সেটাকে পরিবেশন করে দেখুন, দেখাচ্ছি। একটু ঘন করে বানিয়েছি, খেতে ভীষণ ভালো লাগে। ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগে। এই ডালের সাথে একটু গন্ধরাজ লেবু, ভাত আর কিছু ভাজা থাকলে ব্যাস খাওয়া হয়ে যায়। এবারে কিভাবে বানাচ্ছি আসুন দেখাই। এখানে ডাল নিয়েছি, মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আঁচটা সিম করে রেখেছি। সিম করে রেখে তারপরে ভাজছি। ডালটা হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন ডালটা গোলাপি গোলাপি হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বোঝা যাবে যে ডাল ভাজা হয়ে গেছে। খুবই সাধারণ একটা রান্না, প্রায় সকলেই বানায় এটা এই গরমের সময়। আমি কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। দেখুন, ডাল ভাজা হয়ে গেছে। এবারে ডালটাকে ধুয়ে নিলাম পরিষ্কার করে। প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে গেলে তারপরে আমি ডালটা দেব। জল ফুটে গেছে, ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দিয়ে দিলাম ডাল। একটা বড় করে সিটি আর ছোট করে সিম করে একটা সিটি দিলেই ডাল কিন্তু হয়ে যাবে। এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে তারপরে লাউ টুকরো করে কেটে রেখেছি। হ্যাঁ, দেখুন দেখিয়ে দিচ্ছি কীভাবে টুকরো করেছি। লাউটা কেটে আর দেখালাম না, টুকরো করে কেটে লাউটা দিয়ে দিলাম। এবারে একটুখানি হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন একবারেই আমি দিয়ে দিলাম। দিয়ে প্রেসারে সিটি মেরে নেব। একটা বড় করে সিটি দেব আর একটা সিম আঁচ করে সিটি দেবো, তাহলে ডাল আর লাউ দুটোই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। অবশ্য সকলের প্রেসারে আলাদা আলাদাভাবে হয়, আমার প্রেসার কুকারে এভাবেই হয়, সেই জন্য আমি এভাবেই করি। দেখুন, ডাল আর লাউ দুটোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আরেকবার। এখানে সর্ষের তেলে রান্নাটা করছি। তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ভালো করে শুকনো লঙ্কা আর তেজপাতাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরেটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা এখানে গ্রেট করে রেখেছিলাম। আদা, এটা পেশা আদা নয়, গ্রেট করে আদা দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আমি সেই জন্য গ্রেট করা আদাই দিই। এখানে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর আদাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে ডালটা দেব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার এতে আমি ডাল দিয়ে দেবো। ডালের সম্বরা তখনই খুব ভালো হয় যখন এভাবে ডালটা দেওয়ার পরে যখন ডালটা খুব ভালো করে ফোটে, তখন কিন্তু ডাল খেতে ভালো হয়। ডাল হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু একটু পাতলাও করতে পারেন। চিনি দিলাম, আমি একটু নিরামিষ ডাল সেই জন্য চিনি দিই, পেঁয়াজ রসুন ছাড়া। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন।